ফের লোকালয়ে বাঘের পায়ের ছাপ। বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। বন দপ্তরের পক্ষ থেকে জাল দিয়ে ঘেরার কাজ শুরু। বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। কোথাও বাঘের পায়ের ছাপ, কোথাও আবার রক্তাক্ত শিকার। প্রতিদিনই কোথাও না কোথাও হানা দিচ্ছে বাঘ, আর সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সকলকে। বন দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে জঙ্গলে চলছে সার্চ অপারেশন। জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে দানা বেঁধেছে বাঘের আতঙ্ক। এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার না থাকায় বাঘের গতিবিধি জানতে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগকে। বেশ কিছুদিন ধরে ঝাড়খণ্ড, পুরুলিয়ার পর ফের অবস্থান পরিবর্তন করল বাঘ। পুরুলিয়ার পর কুলতলির মইপিঠে নতুন করে বাঘের আতঙ্ক। মইপিঠের দক্ষিণ বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গলে ছিল সে। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পেরিয়ে সে এখন মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগিনাবাদে। কারণ এদিন নাগিনাবাদের নদীর পাড়ে পাওয়া গিয়েছে বাঘের পায়ের ছাপ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে দেখতে পায় বাঘের পায়ের ছাপ। তারপরই তারা খবর দেন থানায় এবং বন দপ্তরে। খবর পেয়ে সেখানে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকেরা। বন দপ্তরের আধিকারিকেরা মনে করেছেন নাগিনাবাদ সংলগ্ন জঙ্গলেই বর্তমানে রয়েছে বাঘ। ইতিমধ্যেই সেই জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বন দপ্তর। বাঘটি যাতে জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসতে না পারে তারই ব্যবস্থা করা হচ্ছে। গত 5 দিন ধরে ঝাড়খণ্ডের চান্ডিল ও বালিডি সংলগ্ন জঙ্গল দাপিয়ে বেরিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর সেই জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একের পর এক গবাদি পশুর রক্তাক্ত দেহ। বাঘের গতিবিধি জানতে বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকায় জারি হয়েছিল সতর্কতা। এবার আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগিনাবাদ এলাকায়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুমন ঘরাই জানান, এর আগে বাঘের কথা শুনেছি, তবে বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় বাঘ হানা দিচ্ছে বলে জানতে পেরেছি। আজ সকালে জানতে পারি এলাকার একটি পুকুর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। আমরা খুবই আতঙ্কে আছি। এ বিষয়ে তিনি আরো জানান, আমি রাত্রে 3টে নাগাদ আওয়াজ পাই, ঠিক আছে, তো ভয়ে বাড়ি থেকে বেরোই না। প্রথম ভেবেছিলাম কুকুর হয়তো চেল্লাচ্ছে, তারপরে দেখলাম আওয়াজটা ভালো ঠেকছে না আমার, ঠিক আছে, যার জন্য আমি রাত্রের বাড়ি থেকে বের হইনি। তারপরে সকালে 4টে নাগাদ দেখি আওয়াজটা নেই। তারপরে বেলার দিকে শুনি যেরকম পাওয়ার পর দেখতে পেলাম, এসে এবারে স্পটে এখানে দেখলাম, দিয়ে তারপরে ডিপার্টমেন্টকে জানালাম, ডিপার্টমেন্ট এসছে, ঠিক আছে। এখন জাল ঘেরা হয়ে গেছে, প্লাস আমাদের এখানে মাঝে মধ্যে আসে আবার পেরিয়েও যায়, ঠিক আছে। 1 মাস আগেও এসেছিলো একবার, পেরিয়ে গেছে, মাঝে মধ্যে আসে। মানুষ আমরা আতঙ্কে থাকি, ঠিক আছে, তো সুন্দরবনের এরিয়ায় তাও কিছু করার নেই, এগুলো আসে আমাদের কাছে, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে, ওগুলো কোনো কিছু নেই। সদ্য বাঘিনী জিনাতের কারণে ঘুম উড়েছিল বনকর্তাদের। বাঘ আতঙ্কের কথা ভুলতে পারেনি বান্দোয়ান, মানবাজারের বাসিন্দারা। এসবের মধ্যেই আবার দক্ষিণ 24 পরগনার মইপিঠ। তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টির দিকে তারা সতর্ক দৃষ্টি রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।